আমরা 5ই আগস্টের পরে প্রথমেই জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য আমরা মানুষের কাছে গিয়েছি, সামাজিক সচেতনতা তৈরি করার জন্য। এবং এই 5ই আগস্টের প্রেতাত্মারা বিএনপিকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করার জন্য, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য নানাবিধ কৌশল ব্যবহার করেছে। এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একটা ন্যারেটিভ তৈরি করে বট বাহিনী বিএনপিকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার এমন কোনো কাজ নাই যেটা করা নেই। যার ফলশ্রুতিতে যেখানে এই যে সামাজিক অনাচার এবং সামাজিক যে ক্রাইম, এগুলি আইন প্রয়োগকারী সংস্থা অনেক ক্ষেত্রে বিগত এই নির্বাচিত সরকারের আগে অনেক জায়গায় পৃষ্ঠপোষকতাও করেছে। এগুলি একটা অরাজক পরিস্থিতি তৈরি করে একটা দেশকে ব্যর্থ রাস্তায় পরিণত করে আমাদের এই জুলাই আন্দোলনকে ব্যর্থতায় পর্যবেসিত করার জন্য, একটা পরিকল্পিতভাবে এবং নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য, যেন ভাবে নির্বাচনকে দীর্ঘায়িত করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা প্রথম থেকেই বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দল তার দলের লোকও যদি কোনো সামাজিক ক্রাইমের সাথে অথবা কোনো রকমের অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, চাঁদাবাজি হোক অথবা অন্য যে কোনো ক্রাইমের সাথে জড়িত হোক, তাকে এক বিন্দু পরিমাণও বিএনপি ছাড় দেয় নাই। বিএনপি প্রায় ৩৫০০ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। আজকেও বিএনপির পক্ষ থেকে যেখানেই অনেকে বিএনপির নাম ব্যবহার করে, সে বিএনপি করে না, অথবা যুবদল করে না, অথবা ছাত্রদল করে না, অথবা স্বেচ্ছাসেবক দল করে না, সামাজিক ক্রাইমের সাথে জড়িয়ে বিএনপিকে অপদস্থ করার জন্য এটা একটা সুগভীর পরিকল্পনা। সেই পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির অবস্থান হচ্ছে অপরাধী, শুধুমাত্র অপরাধী, অপরাধীর কোনো দলীয় পরিচয় নাই। এখানে আইন প্রয়োগ করে সংস্থার তাদের নিরপেক্ষ আচরণের মধ্য দিয়ে কঠোর থেকে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমাদের দলের সিদ্ধান্ত। যেখানেই হোক, আপনার ঢাকায় যে ঘটনার কথা আপনি উল্লেখ করলেন, সাথে সাথে যুব দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থাকে বলেছেন সেখানে অপরাধের পরিচয় শুধু অপরাধী, সে দলীয়, সে যুবদল করে না, তারপরও নামে যুবদলের নাম ব্যবহার করে যেহেতু অপরাধ করেছে, তাকে কঠোরভাবে ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তো এই ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা তারেক রহমান যে 31 দফা রূপরেখার মধ্য দিয়ে এবং তার যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য উনি এগিয়ে যাচ্ছেন, এগুলিকে বাধাগ্রস্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রচারণার মিথ্যা ন্যারেটিভ তৈরি করে এই যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। অনেকে এই জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে বেমানি করার চেষ্টা করছে। আজকে বাংলাদেশকে আবার নতুন করে তারা আমাদের এই যে ঐক্যবদ্ধ জাতীয় প্রচেষ্টা, এটাকে ব্যাহত করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার অর্থে বলতে চাই, জুলাই শহীদদের রক্তের সাথে শপথে আমরা এগিয়ে যাব। আমাদের জুলাই সনদে যা কিছু আছে, নোট অফ ডিসেন্টের যেই জায়গাগুলো ছাড়া সমস্ত জুলাই সনদ বিএনপির বাস্তবায়নে বদ্ধপরিকর। ইনশাল্লাহ আমরা একটা জাতি হিসেবে এগিয়ে যাব। এখানে ছোটখাটো যারা এরকম কর্মকাণ্ড করবে, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের মাধ্যমে, সাংগঠনিক পদক্ষেপের মাধ্যমে আমরা এগুলি নির্মূল করব। যে কোনো মূল্যে মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন প্রয়োগ করার সংস্থার পাশাপাশি দলীয়ভাবে আমরা রাজনৈতিক কর্মী হিসেবে, সমাজকর্মী হিসেবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে যতটুকু অবস্থান নেওয়া দরকার কার্যকরভাবে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে এরকম কোন সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না। ইনশাআল্লাহ ডে বাই ডে আমরা ইমপ্রুভ করব। আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। 1.5 বছরের মধ্যে তারেক রহমানের প্রতিশ্রুতি হচ্ছে
1 কোটি মানুষের কর্মসংস্থান ইনশাল্লাহ হবে। এটা একটা কর্মযজ্ঞ। সকালে 9টা বাজার আগে যে প্রধানমন্ত্রী তার অফিসে কর্মযজ্ঞের সূচনা করেন, সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ আপনাকে।